মায়ের মৃত্যুর 1 বছরের মধ্যে বিল্টুর বাবা যখন আবার বিয়ে করে ঘরে বউ আনলো, পাড়ার লোক অনেক কথা বলেছিল সেদিন। বউ মরার বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে, তাও এমন বিধবা কালো কুচকুচে মেয়েকেও। বিল্টুর বাবা গোপাল সেদিন কারোর কথার উত্তর দেয়নি। ছোট্ট বিল্টুয়ের মায়ের খুব দরকার, সেটা সে বুঝেছিল। সারাদিন ছেলেটা কাঁদে। গোপাল কাজে বেরিয়ে যায় 7 সকালে। অসুস্থ মা একা পারে না দুরন্ত বিল্টুকে সামলাতে। চম্পা এক অভাগী মেয়ে, ছোটবেলায় বাপ মা হারা মেয়ে সে। মামার বাড়ি মানুষ, বিয়ের 3 মাসের মধ্যেই বিধবা হয়ে ফিরে আসে মামার সংসারে। সবাই বলেছিল, কি কুলোটা মেয়েরে বাবা। একে তো ওই রূপের ছিরি, বিয়ে হতে না হতেই বরকে খেলো। সারাদিন কাঁদত চম্পা। মামা মামির গঞ্জনা সহ্য করতে হতো তাকে প্রতিনিয়ত। তাই গোপালের সাথে দ্বিতীয়বার বিয়ে দিয়ে ঘাড় থেকে বোঝা নামিয়ে যেন শান্তি পেয়েছিল চম্পার মামা মামি। চম্পাও স্বপ্ন দেখছিল নতুন করে সংসার করার। এ বাড়িতে এসেই কোলে তুলে নিয়েছিল ছোট্ট বিল্টুকে। সারাদিন বাড়ির সব কাজ করে বিল্টুকে সামলাতো চম্পা। বিল্টু খুব দুরন্ত, কিন্তু আশেপাশের লোকজন যখন শাশুড়ি মায়ের কাছে এসে বলতো, দেখো খুড়ি, বিল্টুকে নিয়ে বড্ড ভয় হয়, সৎ মা তো। এসব শুনে চোখে জল আসতো চম্পার। কিন্তু বিল্টুর মুখে যখন আধো আধো গলায় মা ডাক শুনতো, সে মনটা যেন জুড়িয়ে যেত, ভুলে যেত সব অপমান যন্ত্রণা। বিল্টুকে মনের মতন করে মানুষ করার স্বপ্ন দেখত চম্পা। সিদ্ধান্ত নিয়েছিল বিল্টুই হবে তার একমাত্র সন্তান। কিন্তু হঠাৎ ঘটে গেল অঘটন। একটা ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল গোপাল। পাড়ার লোক বলল, ডাইনি একটা, যার সাথে বিয়ে হয় তাকেই খায়। শাশুড়ি মাও একমাত্র ছেলের মৃত্যুর শোকে কথা শোনাতে ছাড়ল না। গোপালের মৃতদেহের সামনে ঠায় বসেছিল চম্পা। হঠাৎ আঁচল টান পড়তেই দেখল বিল্টু। চম্পা বিল্টুকে কোলে করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলো। সংসারের দুর্দিন নেমে এলো, চরম অভাবের সম্মুখীন হলো গোটা পরিবার। অসুস্থ শাশুড়ি মাকেও বাঁচানো গেল না বেশি দিন। ছেলের শোকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চারপাশে লোকজনের অপমান সহ্য করতে না পেরে চম্পার মনে হতো মাঝে মাঝে দূরে কোথাও চলে যায়। কিন্তু ওই কচি মুখটার দিকে তাকিয়ে কোথাও যেতেও পারেনি সে। ছেলে দুষ্টুমি করলে একটু বকলেই লোকে বলে, সৎ মা তো, স্বাভাবিক ব্যাপার। চম্পা বুঝতে পারতো না যে কোন মা তার সন্তানকে শাসন করে না। চম্পা মনে মনে ঠিক করে নিল, বিল্টুকে ফেলে সে যখন বাঁচতে পারবে না, তখন বিল্টুকে সবার চোখের বাইরে নিজের মতো করে নিয়ে বাঁচবে, যেখানেই কেউ জানবে না সে বিল্টুর সৎ মা। চম্পা তার বান্ধবী পারুলকে বলল, তুই তো শহরে কাজ করিস, আমার একটা কাজ দেখে দে না ভাই, নইলে না খেতে পেয়ে যে আমি আর ছেলেটা মারা যাব। পারুল বলল, ঠিক আছে, তুই আমার সাথে চল, একটা বাড়িতে কাজের লোকের দরকার, আমার চেনা। চম্পা শহরে গেল পারুলের সাথে, বিল্টুকে কোলে নিয়ে গিয়ে কথা বলল সে বাড়ির মালকিন দোয়েল বোসের সাথে। দোয়েল বোস একজন সিঙ্গেল মাদার, ছেলেকে নিয়ে তার সংসার, বাচ্চাটাকে সারাদিন দেখার জন্য একজন লোকের দরকার। আগের মেয়েটি কাজ ছেড়ে দিয়েছে, তাই সারাদিন অফিসে ব্যস্ত থাকেন দোয়েল। চম্পা তার জীবনের সব কিছু বলল। দোয়েল বোঝে একটা মেয়ে বা একটা মেয়ের যন্ত্রণা। বলল, দেখো, এ বাড়িতে আমি একাই থাকি ছেলেকে নিয়ে, তুমি চাইলে তোমার ছেলেকে নিয়ে থেকে কাজ করতে পারো। মাইনের কথা বলতেই চম্পা বলল, না ম্যাডাম, কোনো টাকা আমার লাগবে না, শুধু ছেলেটাকে লেখাপড়া শেখাতে চাই। ছোট্ট বিল্টুর মুখের দিকে তাকিয়ে দেখলেন, কি মায়া ভরা মুখ,
বললেন, ঠিক আছে, তাই হবে। তোমাকে বিশ্বাস করে বাড়িতে রাখছি, বিশ্বাসটা রেখো। চম্পা বলল, আপনার এই সাহায্য আমি কখনো ভুলব না। কয়েকদিন পর যা ছিল জামা কাপড়, দরকারি জিনিসপত্র পুটলি বেঁধে বিল্টুকে নিয়ে রওনা দিল শহরের দিকে। অনেকেই বলল, বাচ্চাটাকে নিশ্চয়ই বেঁচে খাবে হতভাগী। কেউ কেউ আটকাতে চাইল। চম্পা বলল, তোমরা তাহলে নাও বিল্টু দায়িত্ব। আমার ছেলেটা যখন খিদেই ছটফট করে তখন কি তোমরা দুটো খাবার মুখে দাও? তাহলে আমার ছেলেকে নিয়ে আমি কোথায় থাকবো, যাব, তা জানার অধিকার তোমাদের নেই। আদিত্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র, এখন হোস্টেলে থাকে। দাদাকে ছাড়া একা একা বাড়িতে ভালো লাগে না ওর। দোয়েল আন্টি ওকে সবসময় বোঝায়, ভালো রেজাল্ট করতে হবে বিল্টু, মাকে দেখতে তো হবে তোকে। বিল্টু উচ্চ মাধ্যমিকে রীতিমতন ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে চলে গেল হোস্টেলে। সবাই বলল, এই বাড়ির দুই ছেলেই রত্ন। বাড়ি ফাঁকা এখন, বড্ড একা লাগে এখন দুই মায়েরই। বছর 5 কেটে গেছে। দোয়েল দেবী চম্পাকে বলে দিয়েছেন, যে কটা দিন বাঁচব দুই মা একসাথে ছেলেদের নিয়ে থাকব, কখনো কোথাও যেতে হবে না তোমার। একদিন বিল্টু এসে বলল, মা, এবার ক্যাম্প হচ্ছে একটা গ্রামে, বুঝলে মা? ওই গ্রামে কোনো হাসপাতাল নেই। গ্রামের নাম শুনে চমকে উঠল চম্পা। বিল্টু বলল, কি হলো মা? চম্পা কাঁদো কাঁদো হয়ে বলল, এখনও ওই গ্রামে আছে তোর বাবার ভিটে। বিল্টু আরও উৎসাহিত হয়ে বলল, তাহলে তুমিও আমার সাথে চলো, নিজেদের বাড়ি থেকে ঘুরে আসবো। বহু বছর পর আবার চম্পা ফিরছে বিল্টুকে সাথে নিয়ে। নিজেদের বাড়ির সামনে এসে দেখল, কয়েকটা ইট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কেউ কেউ চিনতে পারল চম্পাকে। খবর পেয়ে ভিড় জমল চম্পার ভাঙা বাড়ির সামনে। সবাই ধন্য ধন্য করতে লাগলো চম্পাকে। বলল, চম্পা, তুই সৎ মা হয়েও দেখিয়ে দিলি মা মাই হয়। বিল্টু অবাক হয়ে বলল, সৎ মা? চম্পা বলল, হ্যাঁ বাবা, আজ আর তোর কাছ থেকে কিছু লুকাবো না। 2 বছর বয়স যখন তোর, মা মারা যায় তখন তোর, তারপর আমি আসি এ বাড়িতে। বিল্টু বলল, আমি কখনো জানতে চাই না এসব। আমি শুধু জানি তুমি আমার মা, শুধু মা। তুমি আমার সব কিছু। চম্পার মৃত্যুর পর নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের উপর বিল্টু মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছে একটা হাসপাতাল। হাসপাতালে ঢোকার মুখে তৈরি করেছে তার মায়ের মূর্তি। নিচে লেখা, এক মায়ের সংগ্রাম করে সন্তানকে প্রতিষ্ঠিতা করার কাহিনী।